অ্যাডেস্ট্রা হচ্ছে সত্যিকারের একটা গোল্ড মাইন। আপনি যদি এখান থেকে কাজ করতে পারেন, এখান থেকে আপনি প্রচুর আনবিলিভেবল অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন। যদি কাজ করতে না পারেন তাহলে আসলে আপনি কিছুই এখানে করতে পারবেন না। অ্যাডেস্ট্রা নিয়ে আপনাদের সামনে অনেক দিন হয়ে গেল কোনো নতুন কোনো আপডেট, নতুন কোনো টেকনিক, কোনো ভিডিও আপনাদের সাথে আনা হচ্ছিল না। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল আমি যেন অ্যাডেস্ট্রা নিয়ে রিসেন্ট চেষ্টা করি একটা আপডেটেড কোনো টেকনিক কিংবা কোনো কিছু শেয়ার করার জন্য। সো আমি একটু ওয়েট করছিলাম, কারণ আপনারা তো জানেন যে অ্যাডেস্ট্রাতে 15 থেকে 19 তারিখের ভেতরে পেমেন্ট হয়। সো পেমেন্টের পরেই যেন ভিডিওটা করতে পারি, সেজন্য আসলে একটু ওয়েট করছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইনভয়েসটা রয়েছে, ইনভয়েস 19 তারিখে একটা ইনভয়েস হয়েছে। সেখান থেকে আমি প্রায় 484 টাকা আমি এখান থেকে রিসিভ করেছি, $484 রিসিভ করেছি। এই যে পেমেন্ট আমি রিসিভ করেছি, এটা আপনাদের সাথে বিভিন্ন সময় যেসব টেকনিকগুলো আসলে শেয়ার করা হয়েছে সেগুলোর সমন্বিত মাধ্যম তো অবশ্যই রয়েছে, প্লাস বেশ কিছু টেকনিক আমি আরো ট্রাই করেছি, যার পরিপ্রেক্ষিতে আমি ট্রাই করেছি যে এতে করে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় কিনা। আসলে আমি দেখলাম যে এই সিস্টেমে আসলে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় না, বাট আপনারা ইউটিউবে দেখবেন অনেকেই কিন্তু অ্যাডেস্ট্রার বিভিন্ন ধরনের সিক্রেট টেকনিক শেয়ার করে, যে ব্ল্যাক হ্যাট টেকনিক, তারপরে দেখবেন আরো অনেক অনেক সিক্রেট জিনিসপত্রগুলো লিখে শেয়ার করছে, এবং আলটিমেটলি আপনারা যখন সেগুলো ফলো করছেন আপনাদের অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টটাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, আপনারা বুঝতে পারেন না। আলটিমেটলি তারা আসলে যে কাজটা করে তারা কিন্তু নিজেরা ইনকাম করে না এবং তারা কখনো পেমেন্ট পায়ওনি। দ্যাটস ওয়াই ওরা ওদের নিজেদের মতো মন গড়া একটা টেকনিক বের করে, ঠিক আছে, বাট ওই টেকনিকটা অ্যাপ্লাই করার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। ওরা কিন্তু সেটা আপনাদেরকে বলে না, কিংবা আবার দেখা যেতে পারে ওরা নিজেরা জানেও না, কারণ ওরা তো কখনো আর্ন করে নাই। কিন্তু আমার কাছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দেখা যাচ্ছে আপনারা ওই ব্ল্যাক হ্যাট টেকনিকগুলো অ্যাপ্লাই করেছেন কিন্তু তারপর আপনাদের অ্যাকাউন্ট কেন সাসপেন্ড করে দিচ্ছে। দেন আমি একটু ট্রাই করলাম, ওদের সাথে একটু অ্যাডেস্ট্রার সাথে যোগাযোগ করলাম, ওদের সাথে একটু কথা বললাম, ওদের সাথে বিভিন্ন টেকনিকগুলো শেয়ার করার পর ওরা বলল যে কোন কোন টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোনগুলো অ্যাপ্লাই করতে পারবো না। তার ভিতরে হচ্ছে ব্ল্যাক হ্যাট যে টেকনিকগুলো তারা আসলে বলে, যেভাবে আসলে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে এখান থেকে রেভিনিউ জেনারেট করা, এরপর নিজেরটা নিজে ক্লিক করা, ইনকগনিটো মুড ব্যবহার করে আসলে সিক্রেট যেসব টেকনিক অ্যাপ্লাই করার কথা আমরা বলি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টের জন্য রেড অ্যালার্ট। আপনি যদি সেগুলো ব্যবহার করেন সত্যিকার অর্থে আপনার অ্যাকাউন্টটাকে টার্মিনেট করে দেওয়া হবে। সো আজকের আমি যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরিভাবে ফেসবুক কেন্দ্রিক, এবং এটা হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্ক সিস্টেমে আমরা কাজ করব। ডিরেক্ট লিঙ্ক সিস্টেমে আপনি যদি কাজ করেন তাহলে আসলে এখান থেকে অনেক ইনকাম করা যেতে পারে। যদিও এই সিস্টেমটা একটু প্যাসিভ হবে, প্যাসিভ হলে যদি আপনি এখানে সময় দিতে পারেন, আপনি যদি এখান থেকে আসলে আলটিমেটলি কাজ করেন, আপনি যদি মনে করেন যে না আপনি অ্যাডেস্ট্রা থেকে মাস শেষে গিয়ে আপনি $50, $100, $200 আপনি ইনকাম করতে চাচ্ছেন সত্যিকার ভাবে, এবং অতটুকু আপনার পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে আপনি এটুকু নিশ্চিত থাকেন যে অ্যাডেস্ট্রা আপনার জন্য একটা গোল্ড মাইন হতে পারে। আদারওয়াইজ এটা আপনার জন্য একটা অন্য যে কোনো কিছুই হতে পারে যেখান থেকে আসলে ইনকাম করা যায় না। ফেসবুক থেকে বেসিক্যালি আমরা কিভাবে ইনকাম করব? ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমাদেরকে আরেকটা যে জিনিস দরকার হবে সেটা হচ্ছে লিঙ্কট্রি টাইপের একটা ওয়েবসাইট। এখানে যেমন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে linkpop.com, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনারা তো খুব ভালো মতোই জানেন। লিঙ্কট্রি যেমন ব্যবহার করতে পারেন, লিঙ্কপপও সেম জিনিস। লিঙ্কপপ হচ্ছে আমাদের শপিফাইয়ের একটা সার্ভিস। সো এখানে আপনি যখন সাইন আপ করবেন তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন। যদি ইমেল দিয়ে সাইন আপ করেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা শো করবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইনফরমেশনগুলো শো করবে, অথবা এখান থেকে আপনি সাইন আপ কমপ্লিট করে ফেলবেন। সাইন আপ কমপ্লিট করার পর দেন আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। এখানে আপনি যখন সাইন আপ করে ভেতরে লগ ইন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ। আপনি তখন কি করবেন, সরাসরি এখানে লগ ইন করলে এই ধরনের একটা ইন্টারফেসের ভেতরে চলে আসবেন। আর আপনি যদি প্রাথমিকভাবেই শুরুতেই আপনার লিঙ্কটাকে এখানে অ্যাড করে দেন, তাহলে আপনি যেই লিঙ্কটাকে বা যেই নামের বিপরীতে আপনি ফেসবুক প্রোফাইলটা করতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে ব্যবহার করবেন। আপনি যদি যেই নামটা ব্যবহার করতে চাচ্ছেন সেই নামটা যদি এখানে না নেয় তাহলে ট্রাই করবেন সেই নামের প্রথম ওয়ার্ড কিংবা পরের ওয়ার্ডটা দেওয়ার পর কিছু অ্যালফাবেটিক ডিজিট দেওয়ার পরে এখানে এটা অ্যাড করে ফেলার জন্য। আর প্রোফাইল পিকচার কোথায় পাবেন? প্রোফাইল পিকচারটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ট্রাই করবেন ইউএসএ বেসড অ্যাকাউন্ট করার জন্য। ফিমেল অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, ফিমেল অ্যাকাউন্টগুলো থেকে কিভাবে রেভিনিউ জেনারেট করতে হয়। এটার একটা সিস্টেম রয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ ভ্যালিড। আপনারা এই সিস্টেমে কাজ করলে আপনাদের প্যাসিভ ইনকাম কন্টিনিউয়াসলি হতে থাকবে। ধরা যাক আমরা এখানে জেনিকে নিয়ে কাজ করব। সো আমরা এখানে জেনিফারের নামটা দিয়ে এরপর 2024 দিয়ে দিয়েছি। এরপর জেনিফারের একটা প্রোফাইল পিকচার এখানে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পর ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে দেন আমাদের সামনে এই ধরনের একটা প্রোফাইল ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন জেনিফার লোপেজ নামে আমি একটা আপনাদেরকে টিউটোরিয়াল দেখানোর জন্য প্রোফাইল ক্রিয়েট করেছি। অতঃপর আপনি এখানকার প্রোফাইলে ভিজিট করবেন।
এখানে প্রোফাইলে ভিজিট করার পর এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন লিংক রয়েছে, স্টাইল রয়েছে, বায়ো রয়েছে। আপনি এখানে বায়োতে এলে আপনি যদি মনে করেন যে না আপনি জেনিফার বা যেই নামটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেটাতে আপনি খুব একটা সাফল্য পাচ্ছেন না, ভেরি সিম্পল, জাস্ট আপনি নিচে আসবেন, ডিলিট পেজে ক্লিক করে পেজটাকে ডিলিট করে দিবেন। অতঃপর আপনি পুনরায় নতুন একটা পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন নতুন একটা নাম দিয়ে। আপনি পেজটাকে ডিলিট করে দিলে আপনি তখন নতুন একটা প্রোফাইল, ইমেজ, লিংক এগুলো সেট আপ করতে পারবেন। এবার এখানে রয়েছে আমরা যে লিংক বা যেই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করব সেজন্য আমাদেরকে অ্যাড লিংকস অপশনে চলে আসতে হবে। অ্যাড লিংকস অপশনে আসার পর আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করাটা ভেরি সিম্পল। আমাদেরকে জাস্ট যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, টাইটেলের এখানে বেশ কিছু ইমোজি ব্যবহার করেছি। ইমোজি ব্যবহার করে কি করেছি, ক্লিক নাও লিখে দিয়েছি। আর এরপর আমাদের যে ইউআরএলটা রয়েছে, ইউআরএল এর জায়গায় আমি এখানে প্রোভাইড করেছি আমাদের যে ডাইরেক্ট লিংকের লিংক রয়েছে, এই লিঙ্কটাকে আমি সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পর জেনির যে একটা ফটো রয়েছে, জেনিফারের একটা ফটো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই ফটোটা আপনারা অ্যাড করতেও পারেন, নাও পারেন, কিন্তু আমাদের যে প্রোফাইল পিকচারের যে ছবিটা রয়েছে সেটা মাস্ট অ্যাড করবেন। যেই নাম বা যেই আইডি দিয়ে আসলে আপনি কাজ করতে চাচ্ছেন সেটার ছবি যেন হুবহু সেম টু সেম থাকে। আবার এই কাজ করবেন না, ধরেন আপনি ফেসবুকে যেই ছবি ব্যবহার করলেন হুবহু সেম ফটোটাই আপনি আবার এখানে এসে ব্যবহার করলেন, তাহলে কিন্তু অনেকে বুঝতে পারবে যে এটা একটা ফেক আইডি বা অন্য কোনো কিছু। সো আপনি যে কাজটা করবেন, আমি এখানে দেখতে পাচ্ছেন জেনের কিন্তু দুই ধরনের দুইটা ছবি এখানে ব্যবহার করেছে। সো এভাবেই আপনারা মাল্টিপল ছবিগুলো ইনস্টাগ্রাম কিংবা যে কোনো ধরনের পাবলিক প্রোফাইল থেকে বা সেলিব্রিটি প্রোফাইল থেকে ডাউনলোড করে নিতে পারেন, এরপর অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি ইউরোপিয়ান কিছু মডেল, এরপর টার্কিশ মডেল, এদের ফটোগুলো আপনি যদি ব্যবহার করেন, অনেকের ছবিগুলোকে চেনা চেনা লাগে, মাঝে মধ্যে চেনা চেনা লাগে না। সো সেই ক্ষেত্রে কিন্তু এদের ফটোগুলো আপনি ইন্টারনেটে অ্যাভেলেবল পাবেন, যেভাবে আপনি আসলে কাজ করতে চান সেটা। সো এখান থেকে সকল ইনফরমেশনগুলো দেওয়ার পরে এখানে রয়েছে পাবলিশ বাটন। পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে। ইনস্ট্যান্ট প্রোফাইলটা যখন এখানে ক্রিয়েট হয়ে যাবে, আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে linkpub.com Jennifer24, এখানে আমি যখন ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজটা এখানে শো করছে। এখানে কি শো হচ্ছে দেখেন, এই যে জেনিফার লোপেজ, এখানে একটা ছবি রয়েছে, এখানে আরেকটা ছবি রয়েছে, এবং এখানে বলা রয়েছে ক্লিক নাও। সো এই ক্লিক নাওতে আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের সাথে সাথে এই যে দেখেন একটা যে কোনো একটা বিজ্ঞাপন এখানে চালু হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন এখান থেকে কিভাবে আসলে আমরা এখান থেকে ক্লিক জেনারেট করতে পারবো। আর ক্লিকটা কিভাবে আসলে জেনারেট হবে সেজন্য এখন আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুকের জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কোনো ভিপিএন কানেক্ট করার দরকার নেই, কিংবা যে নামে আপনি একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই নাম বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। সেজন্য কি করবেন, এখানে যে ইন্ট্রো দেখতে পাচ্ছেন, ইন্ট্রোর এখানে এডিট বায়োতে ক্লিক করবেন। এডিট বায়োর ভিতরে আপনাকে একটা অ্যাপিলিং একটা কমেন্ট বা একটা লাইন লিখতে হবে, যেমন আমি আপনাদেরকে এখানে দেখাতে পারি। এখানে বলা রয়েছে দ্য সাইলেন্স ইজ অ্যানোয়িং, রাইট মি এ মেসেজ অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইউ। এই ধরনের একটা মেসেজ আপনি এখানে লিখে দিতে পারেন। লেখার পরে এই যে জেনিফার লোপেজের আমরা যে ল্যান্ডিং পেজের এই লিঙ্কটা রয়েছে linkpub.com/Jennifer, এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। এই লিঙ্কটাকে কপি করার পর আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর এখানে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ওয়েবসাইট অ্যাড করার একটা লিঙ্ক রয়েছে। আপনি এখান থেকে সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এরপর রয়েছে ওয়েবসাইট। এখানে আপনি ক্লিক করে আপনার ওয়েবসাইটের জায়গায় এই লিঙ্ক পপের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পর সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনার প্রোফাইলে অন্য কোনো বায়ো, অন্য কোনো পার্সোনাল ইনফরমেশন এখানে অ্যাড করবেন না। এখান থেকে যখন আপনি অ্যাড করবেন না, তখন আপনার কি কি শো করবে এখানে বলে রাখি। এখান থেকে জাস্ট আপনার যেই মেসেজ করার যে অ্যাপিলিং মেসেজটা রয়েছে সেটা এখানে শো করবে, এবং এখানে নিচে শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা শো করবে। অতঃপর আপনি যেই নামে প্রোফাইল করতে চান সেই নামের ছবিটা এখানে ব্যবহার করবেন, 2-3টা ছবি ব্যবহার করবেন, এবং প্রোফাইলে ট্রাই করবেন নিয়মিত ইংরেজিতে পোস্ট করার জন্য, এবং সেই যেই অ্যাকাউন্ট হোল্ডারের ছবি ব্যবহার করবেন তার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবিগুলো আপনি এখানে অ্যাড করার ট্রাই করবেন। অ্যাড করলে আপনার এই প্রোফাইলটাকে যখন একটা রিয়েল প্রোফাইল মনে হবে, এবং ট্রাই করবেন কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্য, যেমন এটা ইউকে অথবা ইউএসএ একটা প্রোফাইল, এগুলো। সো এই ধরনের ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনার যে কাজটা হবে, সরাসরি আপনাকে বেশ কিছু প্রোফাইলে কিংবা বিভিন্ন জায়গায় একটু সোশ্যাল মার্কেটিং করতে হবে। এই সোশ্যাল মার্কেটিং করা ছাড়াও আপনারা যেভাবে আসলে এই প্রোফাইলটাকে ক্রিয়েট করতে পারবেন আপনাদেরকে বলে দিচ্ছি। সেজন্য আপনার প্রোফাইল এখানে ক্লিক করবেন, এরপর সিএল প্রোফাইলে ক্লিক করবেন। সিএল প্রোফাইলে ক্লিক করলে আপনার নামের সাথে আপনার যে পেজগুলো রয়েছে সেগুলো শো করবে। তার নিচে দেখতে পাচ্ছেন বলা রয়েছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের পার্সোনাল পাবলিক রয়েছে, পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর গেট স্টার্টেডে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল নেম, ইউজার নেম দেওয়া রয়েছে।
এবার এখান থেকে আপনার যে প্রোফাইল নেম বা জেনিফারের নামে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান, এখানে জেনিফার দিতে হবে। এরপর আপনি ইউজার নেমটা প্রোভাইড করবেন, দেওয়ার পরে এখান থেকে কিছু ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার পর কন্টিনিউতে ক্লিক করলে অন্যান্য অপশনগুলো এখানে আপনি দেখতে পাবেন। আমি ধরে নিচ্ছি আপনারা এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করলেন, এরপর এখানে লিঙ্ক পপে গিয়ে একটা প্রোফাইল সেট আপ করে ফেললেন। এখন কথা হচ্ছে আমরা মার্কেটিং কিভাবে করব। মার্কেটিং করাটাও অনেক বেশি ইজি। আপনাদেরকে আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন shorturl.@celebrity লিখে যখন আমি এখানে সার্চ করছি, এখানে দেখেন এই যে মিলা কুনিস একটা ইউএস একটা মডেল রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু মডেল রয়েছে, যে মনিকা বেলালুচি দেখতে পাচ্ছেন, সেও একটা কিন্তু বড় একটা সেলিব্রিটি। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রোফাইল হোল্ডার এখানে রয়েছে। এই যে দেখেন বিভিন্ন সেলিব্রিটিদের ফটো আইডি এখানে শেয়ার করা হচ্ছে। এখন আপনি কি করবেন, তাদের যে কোনো আপনি যেই সেলিব্রিটিকে পছন্দ করেন কিংবা যাকে আপনার পছন্দ, তার নামে যেসব মনে করেন ফেসবুক পেজ রয়েছে, ফ্যান পেজ দেখবেন আমাদের বাংলাদেশে যেমন শাকিব খানের ফ্যান পেজ রয়েছে, সাকিব আল হাসানের ফ্যান পেজ রয়েছে, এরকম অনেক ধরনের ফ্যান পেজ থাকে। সো আপনি যেটা করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্টটা বা প্রোফাইল হোল্ডারটা হবে ইউএসএ বেসড কিংবা ইংলিশ বেসড, যে কোনো একটা দেশকে টার্গেট করবেন। সো এখন আপনি কি করবেন, সেই ইংলিশ কান্ট্রিগুলোর রিলেটেড যেসব সেলিব্রিটি রয়েছে কিংবা আপনি হলিউডের যেসব সেলিব্রিটি রয়েছে তাদেরকে ফলো করেই আপনি এখান থেকে সরাসরি ফেসবুকে আসবেন, এখানে জয়েন করে ওইসব সেলিব্রিটিদের পেজের ভিতর বা গ্রুপের ভিতর, ফ্যান পেজ গ্রুপের ভিতর জয়েন করবেন। জয়েন করার পর আপনার কাজ হবে হচ্ছে আপনার নিজের অ্যাকাউন্টের থেকে এইভাবে পোস্ট করবেন। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে যেমন বলা রয়েছে সেলিব্রিটি মনিকা বেলালুচি নিউ মুভি, এরপর মুভি লিঙ্ক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু কোনো মুভির লিঙ্ক না, আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। এটা একটা ডাইরেক্ট লিঙ্কের ল্যান্ডিং পেজের একটা লিঙ্ক। এই যে দেখেন লোড হচ্ছে, লোড হলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে আমাদের এখানে রিডিরেক্ট করে অন্য যে কোনো একটা জায়গায় এই যে আমাদের একটা বিজ্ঞাপনের ভিতরে নিয়ে চলে এলো। আশা করি দেখে বুঝতে পারছেন যে এগুলো কিন্তু সব বিজ্ঞাপন, এখানে কোনো মুভির লিঙ্ক বা কোনো কিছু নাই। এভাবে জাস্ট সবাই মার্কেটিং করছে। এখন আপনি যত বড় সেলিব্রিটি কিংবা এই সময়ের ভেতরে যারা সবচেয়ে টপ পজিশনে আসলে মার্কেটে থাকছে তাদের আপনি ফলো করতে পারেন, সেগুলো সব অ্যাকাউন্টগুলোকে ফলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তাদের সোশ্যাল অ্যাকাউন্টে আপনি ভিজিট করতে পারেন, সোশ্যাল অ্যাকাউন্টে ভিজিট করে সেখান থেকে আপনি পোস্ট করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে, 43টা এখানে লাইক কমেন্ট পড়েছে। আমরা কিন্তু ফেসবুকে যখন স্ক্রল করি সবাই কিন্তু সব পোস্টে ক্লিক করি না। সো এখানে যদি 43টা এখানে ভিজিট হয়, 2টা শেয়ার হয়, 5টা কমেন্ট হয়, আমরা এখানে ধরে নিতে পারি 100-র বেশি মানুষ এখানে কিন্তু সিন করেছে। এটা যদি 100-র বেশি মানুষ সিন করে তাহলে এখানে অন্তত 20 জন 30 জন এখানে লিঙ্কে ক্লিক করেছে, ধরে নিচ্ছি 10% বা 10 জনই ক্লিক করেছে। এই 10টা ক্লিক যখন আপনার ওয়েস্টার্ন থেকে হবে, আপনি বুঝতেই পারছেন আপনার এই ডাইরেক্ট লিঙ্ক এখানে কত বড় এখানে হিটটা হয়ে যাবে। এখান থেকে আপনি $1 উপরে বা 50 সেন্ট 60 সেন্ট আরো বেশি এখান থেকে আপনি কিন্তু পেমেন্ট পেয়ে যাচ্ছেন। সো আমি আপনাদেরকে এটা দিয়ে দেখালাম যে shorturl.celebrity, এছাড়া এখানে আরো বিভিন্ন ধরনের লিঙ্ক ব্যবহার করা হয়। তারপর এখানে সাধারণত এই ধরনের shorturl ব্যবহার করে মার্কেটিংটা করা হয়। এখন আপনি আরেকটা জিনিস বলতে পারেন, সেটা হচ্ছে যে ভাইয়া আমি যে এখান থেকে ডাইরেক্ট লিঙ্কের লিঙ্কটা ইউজ করব, এটা তো ফেসবুকে গেলে আমাদেরকে ব্যান করে দিচ্ছে বা এটাকে রিমুভ করে দিচ্ছে, সেক্ষেত্রে কি হবে? এই জন্য তো বললাম যে আপনাদের এই লিঙ্কটাকে shorturl থেকে কনভার্ট করে নিতে হবে। shorturl দিয়ে কনভার্ট করে অতঃপর এখান থেকে আপনি পোস্ট করবেন। আশা করি আমার কথাগুলো 100% ক্লিয়ার। আর আপনি যদি আপনার ওই ফেক অ্যাকাউন্টটা থেকে বিভিন্ন ধরনের ইংলিশ পেজ, বিভিন্ন সোশ্যাল আইডিতে নিয়মিত আপনি এঙ্গেজড থাকেন, যে আপনি বিভিন্ন ধরনের মার্কেটিং টুলস কিংবা এইটা সেইটা বিভিন্ন জিনিসপত্র দিয়ে আপনি যদি মানুষকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে পারেন, যে আপনার ইনবক্সে তারা চলে এলো কিংবা মনে করেন আপনার প্রোফাইল তারা নিয়মিত ভিজিট করছে, সেক্ষেত্রে আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে ওই যে আপনাদেরকে আমি বলে দিলাম যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি একটা মেসেজ লিখবেন, আকর্ষণীয় একটা মেসেজ লিখবেন, এবং আপনার এই যে লিঙ্ক পপের অ্যাকাউন্টটা রয়েছে, এই লিঙ্ক পপের অ্যাকাউন্টটা এখানে ওয়েবসাইটের জায়গায় অ্যাড করে রাখবেন। সেজন্য কি হচ্ছে, আপনি যে মার্কেটিংটা করছেন বিভিন্ন পেজের ভিতর গিয়ে, ওখান থেকে একটা ক্লিক আসছে, প্লাস যারা আপনার অ্যাকাউন্টটাকে টেস্ট করার জন্য কিংবা চেক করার জন্য আপনার প্রোফাইলের ভিতর ভিজিট করছে, প্রোফাইলের ভিতর ভিজিট করেও এখানে আপনার একটা লিঙ্ক পাচ্ছে, সাইট পাচ্ছে, অনেকেই কিন্তু চুলকানি রয়েছে তারা ক্লিক করবেই। বেসিক্যালি এইভাবে কিন্তু বেশিরভাগ মানুষই এই মুহূর্তে অ্যাড্রেসটাতে কাজ করে ভালো পরিমাণ অ্যামাউন্ট জেনারেট করে ফেলছে। সো এখন আপনি যদি মনে করেন যে না আপনি অ্যাড্রেসটাতে এই পদ্ধতিতে কাজ করতে পারেন, আর আপনি যদি চান যে না আপনি এই পদ্ধতিতে কাজ করবেন না, আপনি একটু ডিসেন্ট আর একটু স্মার্ট আর একটু ভালো পদ্ধতিতে কাজ করবেন, সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবেন সেটাও আপনাদেরকে আমি ইতিপূর্বে শেয়ার করেছি। যেমন আপনি মনে করেন একটা সফটওয়্যারকে টার্গেট করলেন, সেই সফটওয়্যারটাকে আপনি লিঙ্ক শর্ট করলেন, লিঙ্ক শর্ট করে সেটার লিঙ্ক ব্যবহার করলেন, লিঙ্ক ব্যবহার করে আপনি টেলিগ্রামে গেলেন, টেলিগ্রামে গিয়ে সেখানকার লিঙ্কটাকে পোস্ট করে আপনি মার্কেটিং করছেন। তারপর আপনি কি করলেন, ধরেন আমরা এখান থেকে
যেমন আমরা ধরে নিতে পারি অ্যাডোবে আফটার ইফেক্ট কিংবা অ্যাডোবে প্রিমিয়ার প্রো। আপনি এই সফটওয়্যারগুলোর অল ভার্সন কিংবা ক্র্যাক ভার্সন এভাবে লিখে পোস্ট করলেন। পোস্ট করে সেই যে টেলিগ্রামের লিঙ্কটা রয়েছে সেই টেলিগ্রামের লিঙ্কটাকে আপনি এবার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ ফোরামে শেয়ার করতে থাকলেন যে আপনার এই চ্যানেলটা ভিজিট করলে এখান থেকে খুব সহজেই যে কেউ বিভিন্ন ধরনের আপডেটেড সফটওয়্যারের লিঙ্ক ক্র্যাক এগুলো পেয়ে যাবে। এতে করে হচ্ছে কি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, আপনারও কিন্তু ইনকাম প্রচুর হয়ে যাচ্ছে। আরেকটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কি এই যে এখানকার আমাদের যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের লিঙ্কটা আপনারা টিকটকে চলে যাবেন। আপনারা টিকটকে যাওয়ার পরে এই লিঙ্কটাকে ওখানকার যে বায়ো অপশনটা রয়েছে ওই বায়োর ভেতরে লিঙ্কটাকে পেস্ট করবেন। পেস্ট করে বিভিন্ন ধরনের ফানি যেসব ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে আপনারা টিকটকে অ্যাড করতে থাকবেন। অ্যাড করে ডিসক্রিপশনের ভিতরে বলে দিবেন যে মোর ডিটেল লিঙ্ক ইন বায়ো বা লিঙ্ক ইন বায়ো এভাবে লিখে দিবেন। দেখবেন ওখান থেকেও হিউজ ক্লিক আসবে। আপনি তো বেসিক্যালি টিকটকে টিকটক করতে যাচ্ছেন না কিংবা আপনি টিকটক থেকে ইনকামও করতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আপনার এই লিঙ্কে ক্লিক আনার জন্য। সেজন্য আপনি বিভিন্ন চ্যানেল বিভিন্ন পেজ থেকে ভিডিও ডাউনলোড করে সেখানে যদি আপনি র্যান্ডমলি গণহারে অ্যাড করেন দেখবেন সেখান থেকেও কিছু কিছু ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেতে পারে। আপনারা ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে আরেকটা অপশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে টুইটারে বিভিন্ন ধরনের দেখবেন এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো আসলে হরহামেশা আমাদের চোখে পড়ে না। অনেক ফানি ভিডিও রয়েছে, অনেক সিরিয়াস ভিডিও রয়েছে, সেগুলো আপনারা টিকটকে আপলোড করতে পারবেন না। টিকটকে তো এই মুহূর্তে 10 মিনিটের উপরের ভিডিওগুলো আপলোড করা যায়। সো আপনাদেরকে কিন্তু 3টা মার্কেটিং পদ্ধতি বলে দিলাম, যেভাবে আপনার আসলে ভালো লাগে সেটা অ্যাপ্লাই করবেন। আমি পার্সোনালি কিন্তু স্পোর্টসের যে ভিডিওগুলো রয়েছে ক্রিকেটের ভিডিওগুলোকে টিকটকে পোস্ট করছি, প্লাস ওখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি একটা সেলিব্রিটি অর্থাৎ স্পোর্টসেরই একটা বড় একটা সেলিব্রিটির তথ্য সম্পর্কে দিয়ে আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি। ভালোই এখান থেকে ক্লিক আসছে। সো আপনারা ওইভাবে খুঁজে বের করবেন যে বড় বড় যেসব সেলিব্রিটি রয়েছে তাদের প্রোফাইল সম্পর্কে কাদেরকে দিয়ে আসলে ইউটিউবে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে। বিরাট কোহলি রয়েছে, সচিন টেন্ডুলকার রয়েছে, বাংলাদেশের সাকিব রয়েছে, তামিম রয়েছে, ইন্টারন্যাশনাল লিজেন্ড আরো বড় বড় সেলিব্রিটিরা কিন্তু ক্রিকেটে রয়েছে। সো আপনাকে বেসিক্যালি হচ্ছে খুঁজে বের করতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কিভাবে মার্কেটিং করতে চাচ্ছেন। আপনার মার্কেটিং টেকনিক যত বেশি আসলে ইউনিক হবে, যত ভালো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি তত বেশি রেভিনিউ এখান থেকে জেনারেট করতে পারবেন। সো 3টা পদ্ধতির যেটা যেভাবে আসলে অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। তবে আমার মনে হয় স্পোর্টসের বিভিন্ন ধরনের ক্লিপ যেমন সেরা বোলিং, সেরা স্লেজিং, সেরা উইকেট টেকিং, সেরা ক্যাচ, এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমরা সাধারণত দেখতে খুব বেশি পছন্দ করি এবং এটার কিন্তু দেখা যাচ্ছে 12-13 বছর থেকে শুরু করে 90 বছর 100 বছর কবরে যাওয়ার বয়স হয়ে গেছে তারা সবাই কিন্তু স্পোর্টসের ভিডিও দেখে এবং খুব মজা নিয়ে আমরা কিন্তু হা করে দেখতে থাকি। এবং সেখানে যদি লিঙ্ক ইন বায়ো কথাটা বলা থাকে আমরা কিন্তু 100 জনের ভেতরে 5 জন 10 জন 20 জন গিয়ে লিঙ্কে ক্লিক করি, তাই না? আমি কিন্তু অনেক কিছু ধরিয়ে দিলাম, অনেক কিছু বলে দিলাম, বাকি কাজটা করার দায়িত্ব আপনার। আমি কিন্তু আমার নিজের টেকনিকগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আসলে এটা বলতে চাই নাই, বাট আমি আপনাদের বলে দিলাম কারণ আমার মনে হয় আপনাদেরকে আমি বলে দিলে আপনারা যদি এখান থেকে ইনকাম করে লাভবান হন এটা সেক্ষেত্রে আমার জন্য সার্থক। আমি অসুস্থ থাকার পরেও আপনাদের জন্য 20 মিনিট 21 মিনিটের একটা ভিডিও তৈরি করছি, এটা দেখে আপনারা যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে নিজেকে অনেক বেশি সার্থক মনে হয়। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসলে কাজ করবেন। আর আমার মনে হয় যারা পুরো 20 মিনিটের ভিডিওটা দেখেছেন তারাই বেসিক্যালি এই গোল্ড মাইন অ্যাডস্ট্রাকে ইউজ করতে পারবেন। সো সেই ক্ষেত্রে খুব ভালো মতো কাজ করবেন। আশা করি কাজ করলে সফলতা পাওয়া খুব বেশি কঠিন কিছু না, কিছুদিন লেগে থাকেন দেখবেন অ্যাডস্ট্রার থেকে আপনিও বিগ অ্যামাউন্টের পেমেন্ট নিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, অ্যাডস্ট্রার থেকে কিন্তু মাত্র $5 হয়ে গেলেই পেমেন্ট দেওয়া হয় ওয়েব মানির মাধ্যমে। অ্যাডস্ট্রার নিয়ে আমার আরো অনেক টিউটোরিয়াল রয়েছে, প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে আপনারা অন্যান্য ভিডিওগুলো অ্যাপ্লাই করলে আই হোপ আপনাদের জন্য ইনকাম করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ডেফিনেটলি আমাদের অনলাইন ইলেকট্রিসিটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি অ্যাডস্ট্রা নিয়ে আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।